হাঁপানিপুরের দুই বান্ধবী কবিতা আর মাধবী। এক সময় দুজনের মধ্যে খুব পীড়িত ছিল। করি করি তাকে ধরি, মরি মরি ফেলো করি, মাখো তেল কদবেল। গুরুমা, এই কবিতাটা আমি তোমাকে উৎসর্গ করলাম। যা, কবিতা শুনে গুরুমা উড়ে গেল। তার এই নিষ্ঠার প্রেমে পড়ে আদর্শবাদী লালন। प्यारी समझ गई। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ইন্টু পিন্টু শুরু হয়, কিন্তু মাধবী সেটা কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে খ্যাচাত করে পাল্টি খেয়ে যায় আর নিজের সরলতা দেখিয়ে লালনের মন জয় করে নেয়। শুধুই কি মন, নাকি বাকিটাও? স্বাভাবিকভাবেই কবিতার খাতা এখন বন্ধ। হঠাৎই দুই ঘনিষ্ঠ বান্ধবীর মধ্যে দূরত্ব তৈরি হয়। কিন্তু স্বভাবে জেদি কবিতা নিজের জায়গা কিছুতেই ছাড়তে রাজি নয়। প্রয়োজনে সে তার সবকিছু দিতে রাজি ছিল। কবিতা, তুই আমাকে 5টা বছর সুযোগ দে। যদি তারপরে আমাদের মনে হয় যে আমরা একসাথে ভালো নেই, তাহলে আমি নিজে লালনকে তোড়াতে তুলে দেব। কথা দিলাম। দেখতে দেখতে কেটে গেল 5টা বছর। সময়ের ব্যবধানে ডায়েরির পাতা উল্টেছে, কিন্তু এর ঘটি কেউ উল্টাতে পারেনি। এবার আমি উল্টাবো। কবিতা, লালন, আমি ভালো নেই কবিতা। আমি জানতাম তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে। আরে আগে আমার পুরো কথাটা তো শুনবে। আমি ভালো নেই, কিন্তু সেটা মাধবীকে ছাড়া। এই দেখো, ও শেষ সময় তোমার জন্য কি বলে গেছে। কবিতা, বান্ধবী আমার 5 বছর যা রস করার ছিল করে নিয়েছি, বাকিটা তোর জন্য রেখে গেলাম। ভালো থাকিস তোরা, ভালো থাকিস। হ্যাঁ, আমি তোর ভালোবাসাকে বাঁচিয়ে রাখবো বান্ধবী। তার মানে পোলাউটি, গেলি তো গেলি, এই আপদগুলোকে আমার জন্য রেখে গেলি। সম্পর্কের নতুন পালাবদল আসছে। কাল যে বান্ধবী, আজ সে মাধবী, শুধুমাত্র ক্যাচাল বাংলায়।